বিসমিল্লাহির রহমানির রাহিম। ভাই ও বোনেরা যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ মে মাসের 20 তারিখ মঙ্গলবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 16 ডিগ্রি সেলসিয়াস। এখন আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে, আপনারা জানেন গত 5 আগস্ট 2024-এর পর থেকে সারা বাংলাদেশে আওয়ামী লীগের যারা সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সংসদ সদস্য ছিল কিংবা অন্যান্য নেতাকর্মী যারা আছে, এদের সকলের নামেই মোটামুটি হত্যা মামলা হয়েছে। সেই হত্যা মামলার আসামি হিসাবে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। তো সেই ধারাবাহিকতায় আজ আমার দেশ পত্রিকাতে যেটি দেখলাম যে, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি লায়লা পারভিন সেজুতিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তো ভালো কথা, এই যে সেজুতি, তিনি সাতক্ষীরার জেলা আওয়ামী লীগের শিক্ষা এবং মানব সম্পদ বিষয়ক সম্পাদক, তারপর হচ্ছে তিনি একজন সংসদ সদস্যও ছিলেন, সাবেক সংসদ সদস্য। এই সেজুতিকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছে। অথচ এই ঢাকা শহরে সকলের চোখের সামনে আওয়ামী লীগের সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী, তিনি তার বাসাতে আরাম আয়াসে শুয়ে বসে দিন পার করছেন। তাকে কেউ চোখে দেখছে না, গোয়েন্দা পুলিশ তাকে চোখে দেখে না। গত কয়েকদিন আগে এই বাংলাদেশের আওয়ামী লীগের সাবেক এই স্পিকার শিরিন শারমিন চৌধুরী, তিনি গোপনে পাসপোর্ট করেছেন। এতদিন তার ছিল হচ্ছে কূটনৈতিক পাসপোর্ট। তো 5 আগস্ট 2024-এর পর এই শিরিন শারমিন স্পিকার, তিনি তার কূটনৈতিক পাসপোর্ট, তার মেয়াদ শেষ, ওটি আর মানে অকেজো। যেহেতু তিনি ওই স্পিকারের পদ থেকে পদত্যাগ করেছেন, তার পদত্যাগপত্র রাষ্ট্রপতি বরাবরে প্রেরণ করেছেন, তখন থেকেই তো তার সেই কূটনৈতিক পাসপোর্টের ক্ষমতা শেষ। যে কারণে এই শিরিন শারমিন চৌধুরী যাতে বাংলাদেশের বাহিরে ওই আব্দুল হামিদের মতো রাষ্ট্রপতি, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের মতো যে কোনো মুহূর্তে ওই পালিয়ে চলে যেতে পারে বাংলাদেশ ছেড়ে, এজন্য সাধারণ পাসপোর্ট করেছে। এখন এই পাসপোর্ট যারা করতে তাকে সহায়তা করলো, তারা নিশ্চয়ই জানে সে কোথায় আছে, কারণ ওই পাসপোর্ট অফিস থেকেই লোক প্রেরণ করা হয়েছিল তার বাসাতে। সেখানে গিয়ে তার হাতের ছাপ আনা হয়েছে, তারপর হচ্ছে তার ছবি তুলে আনা হয়েছে। এগুলো তো আর ওই আসমান থেকে অলৌকিকভাবে নিশ্চয়ই আসেনি। তাহলে এই পাসপোর্ট অফিসের লোকেরা যারা তাকে গিয়ে এগুলো করলো, তারা কি জানে না তিনি কোন ঠিকানায় আছে? আর তাদেরকে ধরলে গোয়েন্দা পুলিশ 1 মিনিটের মধ্যেই বের করতে পারবে সে কোন ঠিকানায় আছে। এটি কঠিন কিছু না। সে নোয়াখালী চাটখিলেই থাকুক, যেহেতু নোয়াখালী চাটখিলে তার বাড়ি, এই শিরিন শারমিন চৌধুরী স্পিকারের বাড়ি হচ্ছে নোয়াখালীর চাটখিলে, সে সেখানেই থাকুক কিংবা ঢাকা শহরের যেখানেই থাকুক, বাংলাদেশের যে প্রান্তেই থাকুক, গোয়েন্দা পুলিশ ইচ্ছা করলে তাকে ধরা 1 ঘন্টার ব্যাপার না, 1 ঘন্টাও লাগবে না তাকে ধরতে। কিন্তু কেন তাকে ধরা হচ্ছে না? কোন ইশারায়, কার ক্ষমতা বলে এই শিরিন শারমিনকে ধরা হচ্ছে না? তার মানে তার নামে একাধিক হত্যা মামলা রয়েছে। এই হত্যা মামলা আসামি হচ্ছে এই শিরিন শারমিন চৌধুরী, আওয়ামী লীগের সাবেক স্পিকার। দীপুমণিকে যদি ধরা হয়, গ্রেপ্তার করা হয়, বিচার করা হয়, তাকে শাস্তি সে পাচ্ছে, তাহলে এই শিরিন শারমিনকে কেন ধরা হবে না? এই শিরিন শারমিন এখন পাসপোর্ট বানাচ্ছে, সে এই লন্ডনে চলে আসবে। কারণ হচ্ছে এই শিরিন শারমিন কিন্তু এসেক্স বিশ্ববিদ্যালয় থেকে সে ডিগ্রি অর্জন করেছে। তার মানে এই যুক্তরাজ্য হচ্ছে তার ঘাঁটি। এখানে তার অনেক আত্মীয় স্বজন আছে, এখানে তার বাড়ি ঘর কেনা আছে, সম্পদ আছে। এখানে এখন পালিয়ে আসতে পারলেই ঝাঁকের কই ঝাঁকের সাথে মিশে যাবে। আওয়ামী লীগের আরও নেতা কর্মীরা, এমপিরা যারা এই যুক্তরাজ্যে এসে আশ্রয় নিয়েছে, লুকিয়ে আছে,
দিন যাপন করছে আরামে আয়াসে, তাদের সাথে মিশে গিয়ে সেও তার মতো আয়াসে দিন যাপন করবে। কাজেই প্লিজ বাংলাদেশের গোয়েন্দা সংস্থা, আপনারা জানেন আওয়ামী লীগের এই হত্যাকারী, হত্যা মামলার আসামি শিরিন শারমিন স্পিকার, তিনি কোথায় আছে আপনারা জানেন। কাজে সাবেক এই স্পিকারকে আপনারা আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেন। তারপরে যে বাংলাদেশের আইনমন্ত্রী আছেন আসিফ, আপনি কি করছেন? আপনি এই এয়ারপোর্ট দিয়ে কোন নায়িকা যাচ্ছে তাকে আপনি অ্যারেস্ট করছেন, অমুককে তমুককে আপনি অ্যারেস্ট করছেন, কিন্তু আপনি কেন নির্দেশ প্রদান করছেন না? এই শিরিন শারমিন চৌধুরী, সে তো জলজান্ত মানুষ, সে স্বাক্ষর দিয়েছে, হাতের ছাপ দিয়েছে, আপনারা জানেন না? বাংলাদেশের ছাত্র জনতা, বাংলাদেশের মানুষকে আপনারা চোখে ধুলা দিতে চাচ্ছেন। আপনাদের চোখের সামনে এই শিরিন শারমিন বসে আছে, তাকে কেন আপনারা ধরছেন না? মমতাজকে ধরতে পারলেন, ধন্যবাদ জানাই, যদিও এই 8 মাস কেটে যাওয়ার পর তাকে আপনারা ধরতে পেরেছেন, এই জন্য আপনাদের ধন্যবাদ জানাই যে তার মতো একজন আসামিকে, হত্যা মামলার আসামিকে আপনারা ধরেছেন। এই শিরিন শারমিনকে কেন আপনারা ছাড় দিচ্ছেন? আগামী 24 ঘন্টার মধ্যে প্লিজ এই শিরিন শারমিনকে আপনারা ধরবেন। আর যদি না ধরতে পারেন তাহলে কিন্তু গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে উপদেষ্টা পদে, এই যে বিশেষ করে আইন উপদেষ্টা যিনি আছেন, আপনারা কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।